হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিওজ অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো যাদের দিক কোসাইন সমূহ নিচের সমীকরণকে সিদ্ধ করে। সমীকরণ দুটো হলো এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0 এবং এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে দুটি সরলরেখার দিক কোসাইনগুলি আমরা পাব। তারপর তাদের মধ্যবর্তী কোণটা আমরা সহজে নির্ণয় করতে পারব। চলো এর অ্যান্সার আমরা কিভাবে করব দেখি। আমরা প্রথমে যে দুটো সমীকরণ দেওয়া আছে সেই দুটো সমীকরণকে 1 নম্বর এবং 2 নম্বর নাম দিলাম। এবার আমরা যে কোনো একটা সমীকরণ থেকে এল এম বা এন এর মান বার করে সেটা অপর সমীকরণে বসাবো। দেখো, আমি দ্বিতীয় সমীকরণ থেকে এল ইকুয়াল টু পাওয়া বা এম ইকুয়াল টু পাওয়া বা এন ইকুয়াল টু পাওয়া একটু অসুবিধাজনক, কারণ ওখানে রুট আসবে। তাই আমি সবসময় একঘাত যে সমীকরণটা থাকবে সেখান থেকে এল ইকুয়াল টু বা এম ইকুয়াল টু বা এন ইকুয়াল টু আমি বার করব। দেখো, তাহলে আমি 1 নম্বর সমীকরণ থেকে বার করছি। ফ্রম ওয়ান থেকে আমি লিখতে পারি এল ইকুয়াল টু মাইনাস এম প্লাস এন, এটা 3 নম্বর নাম দিলাম। অতএব ফ্রম টু এ যদি এল এর মানটা বসাই তাহলে পাবো মাইনাস এল এর জায়গায় বসালাম এম প্লাস এন পুরোটার হোল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটা স্কোয়ার করলে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এম প্লাস এন তার স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে সূত্রে ভেঙে দিলাম, তাহলে এটা পেলাম। এখান থেকে আমি এন স্কোয়ারটা কেটে গেল, তাহলে থাকলো এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 0। এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানে হচ্ছে 2m স্কোয়ার প্লাস 2mn ইকুয়াল টু 0। এখান থেকে 2m কমন নিলাম, তাহলে ভেতরে প্রথমে এম প্লাস এন ইকুয়াল টু 0। এখান থেকে আবার এম ইকুয়াল টু 0 পাবো, অথবা এম প্লাস এন ইকুয়াল টু 0 বা এম ইকুয়াল টু মাইনাস এন। এবার দেখো, আমি একটা এম ইকুয়াল টু আমি 0 পেয়েছি, ঠিক আছে। এই এম ইকুয়াল টু 0-র ভ্যালুটা আমি 3 নাম্বার সমীকরণে বসাবো। এই যে 3 নম্বর, যেখানে এল ইকুয়াল টু আমি বার করেছিলাম, ঠিক আছে, এল এর মানটা তো আমি 2 এ বসিয়েছিলাম। 2 এ বসিয়ে আমি পেলাম কি এম ইকুয়াল টু 0 এবং এম ইকুয়াল টু মাইনাস এন। এবার আমি 3 নম্বরে কী বসাবো, এম ইকুয়াল টু 0 বসাবো। তাহলে দেখা যাক কী পাই। তাহলে দেখো, 3 নম্বরে যদি এম এর ভ্যালুটা 0 বসিয়ে দিই তাহলে এন ইকুয়াল টু মাইনাস এল ইকুয়াল টু মাইনাস এন হবে, ঠিক আছে। তাহলে বা এটাকে আমি লিখবো এইভাবে, এল বাই 1 ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে এন বাই মাইনাস 1, ঠিক আছে। এটা পেলাম। এবার দেখো, এই এম ইকুয়াল টু 0টাকে আমি আবার একটু ব্যালেন্স করে লিখবো। কেমন? যেহেতু এম ইকুয়াল টু 0, দেখো এটাকে আমি লিখতে পারি এম বাই 1, না এম বাই 0 লিখলাম, ঠিক আছে। এম বাই 0 ইকুয়াল টু, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, তোমার যেটা ইচ্ছা। এল বাই 1 লিখতে পারো, এন বাই মাইনাস 1, আমি এল বাই 1টা লিখলাম। এবার দেখো তো কোনাকুনি গুণ করলে কি এটা ফিরে আসছে এম ইকুয়াল টু 0, কোনাকুনি গুণ করলে আমার দেখো এম ইকুয়াল টু 0 ফিরে চলে আসছে। তাহলে এবার আমরা পেলাম কি এল ইকুয়াল টু 1, এল বাই 1 ইকুয়াল টু এন বাই মাইনাস 1, আর একটা পেলাম এম বাই 0 ইকুয়াল টু এল বাই 1। তাহলে এই দুটোকে আমি একবারে লিখতে পারি। দেখো, এল বাই 1 তার সঙ্গে এম বাই 0 এটা সমান ইকুয়াল টু, আবার দেখো এল বাই 1-এর সাথে কে সমান, এন বাই মাইনাস 1 লিখতে পারি। আমি এল এম এন এইভাবে পরপর লিখব, ঠিক আছে। তাহলে দেখো, এল বাই 1 আছে, এম বাই 0 আছে, এন বাই মাইনাস 1 আছে। তাহলে 1, 0 আর মাইনাস 1 এইগুলোকে আমি বলতে পারি, হ্যাঁ, যে দুটো সরলরেখা দেওয়া আছে সেই দুটো সরলরেখার মধ্যে যে কোনো একটি সরলরেখার দিক অনুপাত বলতে পারি। তাহলে আমরা পেলাম একটি সরলরেখার দিক অনুপাতগুলি হলো 1, 0, মাইনাস 1, কারণ আমরা জানি কি দিক কোষণের সঙ্গে দিক অনুপাতগুলো পরস্পর সমানুপাতিক, ঠিক আছে।
এবার আমরা অপর সরলরেখাটার দিক অনুপাতগুলো বার করব। দেখো এখানে আমি m = 0 পেয়েছিলাম একবার, তাই তো, আর একটা পেয়েছিলাম m = -n। তাহলে আমি 3 নম্বরে m = 0 বসিয়ে যে কোনো একটি সরলরেখার দিক অনুপাত নির্ণয় করলাম। এবার আবার 3 নম্বর সমীকরণে m = -n বসিয়ে অপর সরলরেখাটির দিক অনুপাতগুলি নির্ণয় করব। তাহলে আমরা 3 নম্বর সমীকরণ যেটা আছে সেখানে m = -n বসাবো। এই যে 3 নম্বর সমীকরণ, এই সমীকরণে আমরা m = -n বসাবো। তাহলে m = -n বসালে কি হবে দেখো তো, এনটা রেখে l = কত পাবো, 0 পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখতে পাচ্ছি কি এখন m = -n, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, m/1 = n/-1, এবং যেখানে দেখো একটা দিয়েছিল l = 0 ছিল, l = 0কে আমি লিখবো l/0। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি বসিয়ে দাও m/1। তাহলে এই দুটো সমীকরণ থেকে একসঙ্গে লেখা যায়, প্রথমে l/0, l এর পরে হয় m/1 আর হবে n/-1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অপর সরলরেখাটির দিক অনুপাতগুলি হলো 0, 1, -1। তাহলে অতএব অপর সরলরেখাটির দিক অনুপাতগুলি হলো 0, 1, -1। ঠিক আছে, তাহলে আমরা দুটো সরলরেখার দিক অনুপাত পেয়ে গেলাম। প্রথমটার পেলাম 1, 0, -1 এবং অপরটার পেলাম 0, 1, -1। তাহলে অতএব সরলরেখা দুটির দিক অনুপাতগুলি হলো 1, 0, -1 এবং 0, 1, -1। তাহলে সরলরেখা দুটোর দিক অনুপাত পেয়ে গেলাম। তাহলে এদের মধ্যবর্তী কোণটা এবার আমরা সহজেই বার করতে পারবো। ধরি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী এখানে লিখো সূক্ষ্ম কোণ, কারণ সূক্ষ্ম কোণ বার করতে বলেছে, মধ্যবর্তী এইখানটা সূক্ষ্ম কোণ, মধ্যবর্তী সূক্ষ্ম কোণ থিটা। তাহলে অত cos θ = এটা ইন্টু এটা প্লাস 0 × 1 প্লাস -1 × -1 বাই √ওভার এইগুলো স্কোয়ারের যোগফল ইন্টু এইগুলোর √ওভার এইগুলো স্কোয়ারের যোগফল। এটা ক্যালকুলেশন করলে আমরা পেলাম cos θ = ½ বা cos θ = cos 60। ঠিক আছে, cos 60 মান ½, তাহলে θ = π/3। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ π/3। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো যাদের দিক কোষেন সম নিচের সমীকরণকে সিদ্ধ করে। 2l + 2m - n = 0 এবং mn + lm + nl = 0। ঠিক আছে, চলো আমরা এই প্রশ্নের সমাধান করি। আমরা প্রথমে যে দুটো সমীকরণ দিয়েছে সেই দুটো সমীকরণকে 1 এবং 2 নম্বর নাম দেব। তাহলে দুটোকে 1 এবং 2 নম্বর নাম দিলাম। দেখো আমি প্রথম সমীকরণ থেকে l, m বা n এর যে কোনো একটার ভ্যালু বার করবো। আমি n = বার করলাম, তাহলে n = 2 × l + m। আচ্ছা, এবার এই n এর ভ্যালুটা আমি 2 নম্বরে বসাবো। আমি 2 নম্বরটা কি লিখতে পারছি দেখো, ফ্রম 2। যদি প্রথমটা শেষটা থেকে আমি nটা কমন নিয়ে লিখি তাহলে n × m + l + lm। এবার আমি n এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। n এর ভ্যালুটা যদি এখানে বসাও তাহলে দেখবে পাবো 2 × l + m তার হোল স্কোয়ার প্লাস lm = 0। এটাকে সিম্পল ক্যালকুলেশন করা হলো, ক্যালকুলেশন করলে আমি পেলাম এটা। ঠিক আছে, এটা পেয়েছি। এবার দেখো সবার শেষে আছে কত, 2m², অর্থাৎ টার্মটা আছে m²। তাহলে তুমি সবাইকে m² দিয়ে ভাগ করো। তুমি l² দিয়েও ভাগ করতে পারতে। আচ্ছা, যখন কেন ভাগ করছি, ঠিক আছে, তুমি যদি এটা ভাগ না করে একে যদি মিডল টার্ম করতে তাহলে হতো। দেখো মিডল টার্ম করা যাবে কি, হ্যাঁ অবশ্যই মিডল টার্ম করা যেত, তুমি মিডল টার্ম করলেও হতো। ঠিক আছে, মিডল টার্ম করে কীভাবে হবে আমরা পরে দেখব। তাহলে আমি প্রথমে কী করলাম, এটাকে m দিয়ে সবাইকে ভাগ করে দিলাম, সরি m নয় m² দিয়ে। তুমি l² দিয়ে ভাগ করলেও হতো। তাহলে m² দিয়ে যদি ভাগ করি তাহলে 2 × l/m তার হোল স্কোয়ার প্লাস 5 × এখানে m² দিয়ে ভাগ করতে তাহলে একটা m কেটে যাবে, 5 × l/m + 2 = 0। তাহলে এটা দেখতে পাচ্ছি l/m এর একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে লিখলাম ইহা l/m এর একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এর রুটগুলো কেমন হবে, এর বীজগুলো হবে হচ্ছে l/m এরকম আকারের হবে। তাহলে ধরি এই সমীকরণের বীজ দুটি হলো l1/m1 এবং l2/m2।
আমরা যখন এরকম আকারের সমীকরণ পাবো সেই সমীকরণের আমি বীজগুলো ধরে নেবো L1/M1 এবং L2/M2। তাহলে অতএব L1/M1 ইন্টু L2/M2 মানে বীজদ্বয়ের গুণফল হয় C/A। সি মানে হচ্ছে এখানে 2 আর এ মানে হচ্ছে 2, তাহলে 2/2, তাহলে এটা কেটে গেলে 1 হয়ে গেল। দেখো আমি বীজদ্বয় কীভাবে নির্ণয় করতে হয়, মানে বীজদ্বয়ের গুণফল বা যোগফল ax² + bx + c = 0 হলে এই সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় -b/a, আমরা জানি, ঠিক আছে, এবং আলফা ইন্টু বিটা হয় c/a। সেই একইভাবে আমি এখানে এটা পেলাম যে বীজদ্বয়ের গুণফল সমান সমান c/a। সি মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম 2, এ মানে হচ্ছে স্কোয়ার টার্মের সহগ 2। তাহলে এটা L1 L2 = M1 M2 পাবো কোনাকুনি গুণ করলে, ঠিক আছে, 2টা কেটে গেলে 1 হয়ে গেলো, কোনাকুনি গুণ করলে L1 L2 = M1 M2 পাবো, বা L1 L2/1 = M1 M2/1। এটা আমি 4 নম্বর নাম দিলাম, ঠিক আছে। আমরা আবার একইভাবে এই প্রথম সমীকরণ থেকে n বাদে L বা M যে কোনো একটি ভ্যালু বার করে আবার আমি 2 নম্বরে বসাবো, দিয়ে সেম পদ্ধতি করব। দেখো আবার 1 নং হতে পাই, এখান থেকে L = আমি এটা বার করলাম, ফ্রম 2 নম্বর এটা লিখলাম। দেখো এখান থেকে দেখো আমি এলটা কমন নিলাম পরের দুটো থেকে, এটা পেলাম, এল এর মান বসালাম, সিম্পল ক্যালকুলেশন করে তুমি তোমার মতো ক্যালকুলেশন করবে, দেবে এরকম পাবে। তাহলে শেষে m² আছে, আমি সবাইকে m² দিয়ে ভাগ করবো, m² দিয়ে ভাগ করলে হবে n/m তার হোল স্কোয়ার, এখানে m² দিয়ে ভাগ করলে একটা m কেটে যাবে, প্লাস n/m আর একটা -2 = 0। তাহলে ইহা n/m এর একটি দ্বিঘাত সমীকরণ। ধরি এই সমীকরণের বীজ দুটি হলো n1/m1 ও n2/m2। তাহলে একইভাবে আমরা বীজদ্বয়ের গুণফল n1/m1 × n2/m2 = -2/1। c/a, c মানে হচ্ছে -2 আর a মানে এর কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করলে পাবো n1 n2 = -2m1 m2, ঠিক আছে। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে n1 n2/-2 = m1 m2/1। এটার নাম দিলাম 6। তাহলে এখন 4 নম্বর ও 6 নম্বর থেকে কি পাবো, দেখো 4 নম্বর সমীকরণটা কি পেয়েছিলাম, দেখো 4 নম্বর সমীকরণটা পেয়েছিলাম L1 L2/1 = m1 m2/1, দুটোর ক্ষেত্রেই 1 পেয়েছিলাম নিচে। আর 6 নম্বরে পেলাম n1 n2/-2 = m1 m2/1। অতএব 4 নং ও 6 নং হতে পায়। প্রথমে লিখতে হবে L1 L2, দেখবে 4 নং L1 L2 নিচে 1 পেয়েছিলাম, ইকুয়াল টু L1 এর পরে m1 m2, ওখানে দেখবে সেটাও হচ্ছে 1 পেয়েছিলাম। আচ্ছা এখানে দেখো m1 m2/1 আছে, এর সাথে আবার এটা সমান, তাহলে ইকুয়াল টু হচ্ছে n1 n2/-2। তাহলে আমি এখানে লিখতে পারি বা L1 L2/1 ইকুয়াল টু m1 m2/1 ইকুয়াল টু n1 n2/-2 ইকুয়াল টু কে ধরি, কে ধরে নিলাম। তাহলে এখান থেকে পাবো আমি, দেখো L1 L2 ইকুয়াল টু কে পাবো, m1 m2 ইকুয়াল টু কে পাবো এবং n1 n2 ইকুয়াল টু -2 কে পাবো। আচ্ছা L1 m1 আর n1 এটা কি, L1 m1 n1 হলো সরলরেখা দুটির মধ্যে যে কোনো একটির দিক কোসাইন, এবং L2 m2 n2 হলো অপর সরলরেখাটির দিক কোসাইন। তাহলে দেখো এখন আমরা কী করলাম, L1 L2 প্লাস m1 m2 প্লাস n1 n2 সমান সমান আমি পেলাম হচ্ছে 0। তাহলে এটা সমান সমান 0 পেলেই আমি বলতে পারি যে সরলরেখা দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থিত, অর্থাৎ সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ π/2। এবার এই একই প্রবলেম আমরা অন্যভাবে সমাধান করব, আদার মেথড। আগের সমস্যাটি আমি অন্যভাবে সমাধান করছি। প্রথম দুটো সমীকরণ দেওয়া ছিল, 1 এবং 2 নম্বর নাম দিলাম। 1 নম্বর হতে আমি n = বার করলাম, 2 নম্বরে আমি লিখলাম, সেখান থেকে প্রথমটা শেষ থেকে n কমন নিয়ে এটা লিখলাম, এখানে n এর মানটা বসালাম, দিয়ে সিম্পলিফিকেশন করলাম, এটা পেলাম। আচ্ছা
এবার আমি দেখব এটাকে মিডল টার্ম করা যাচ্ছে কিনা। যদি মিডল টার্ম করা যায় তাহলে মিডল টার্ম করব, যদি মিডল টার্ম না করা যায় তাহলে আগের পদ্ধতিটি অবলম্বন করব। হ্যাঁ, অর্থাৎ এম স্কোয়ার দিয়ে ভাগ করব। তুমি এল স্কোয়ার দিয়েও ভাগ করতে পারো, যেহেতু এটা মিডল টার্ম করা যাচ্ছে তাই আমি এটাকে মিডল টার্ম করে দেব। যদি মিডল টার্ম না করা যায় তাহলে আগের পদ্ধতি অর্থাৎ এম স্কোয়ার বা এল স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, দিয়ে আগের পদ্ধতিতে অঙ্কটি করতে হবে। যেহেতু এখানে মিডল টার্ম যাচ্ছে তাই আমি এটা উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর করব। দেখো এটাকে আমি মিডল টার্ম করলাম, মিডল টার্ম করে আমি এরকম পেলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এল প্লাস 2m ইকুয়াল টু 0 বা এল ইকুয়াল টু মাইনাস 2m, অথবা 12 প্লাস এম ইকুয়াল টু 0 বা এম ইকুয়াল টু মাইনাস 12। ঠিক আছে, এইবার আমরা 3 নম্বর সমীকরণে একবার এল ইকুয়াল টু মাইনাস 2m বসাবো আর একবার এম ইকুয়াল টু মাইনাস 12 বসাবো। তাহলে প্রথমে আমরা 3 নম্বর সমীকরণে এল ইকুয়াল টু মাইনাস 2m বসাবো। তাহলে এই যে 3 নম্বর সমীকরণে এল ইকুয়াল টু কত বসাবো, মাইনাস 2m। ঠিক আছে, এলের জায়গায় মাইনাস 2m বসাবো। তাহলে 3 নং সমীকরণে এল ইকুয়াল টু মাইনাস 2m বসিয়ে পাই, এটা পেলাম। তাহলে এখান থেকে বলে এন ইকুয়াল টু মাইনাস 2m, তাহলে এখান থেকে লিখতে পারি এন বাই মাইনাস 2 ইকুয়াল টু এম বাই 1। ঠিক আছে, এটা পেলাম। আবার দেখো যেটা বসালাম এল ইকুয়াল টু মাইনাস 2m বসছি, তো সেখান থেকে আমি কি করতে পারি, এল ইকুয়াল টু মাইনাস 2m বা এল বাই মাইনাস 2 ইকুয়াল টু এখানে আছে এম বাই 1। তাহলে আমি এইটা আর এইটা থেকে একবারে কি লিখতে পারি, অতএব এল বাই মাইনাস 2 তারপরে এম হয় এম বাই 1 ইকুয়াল টু এন বাই মাইনাস 2। তাহলে আমরা বলতে পারি যে সরলরেখা দুটির মধ্যে যে কোনো একটি সরলরেখার দিক অনুপাতগুলি হলো -2, 1 এবং -2। তাহলে অতএব একটি সরলরেখার দিক অনুপাতগুলি হলো -2, 1, -2। ঠিক আছে, এবার অপর সরলরেখাটির আমরা দিক অনুপাতগুলি বার করব। এবার একইভাবে আমরা 3 নম্বর সমীকরণে এম ইকুয়াল টু -12 বসাবো। ঠিক আছে, দিয়ে একইভাবে আমি সমাধান করব। আবার 3 নং সমীকরণে এম ইকুয়াল টু -12 বসিয়ে পাই, আমি এটা পেলাম। সেখান থেকে বলে এন ইকুয়াল টু -12, এটাতে লিখতে পারি এন বাই -2 ইকুয়াল টু এল বাই 1। আবার দেখো এম ইকুয়াল টু কত লিখেছিলাম, এম ইকুয়াল টু -12, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি এম বাই -2 ইকুয়াল টু এল বাই 1। তাহলে অতএব আমি এই দুটো থেকে কি লিখতে পারি, এল বাই 1 এম বাই -2 এন বাই -2। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব অপর সরলরেখাটির দিক অনুপাতগুলি হলো 1, -2, -2। তাহলে আমরা পেলাম অপর সরলরেখাটির দিক অনুপাত সম 1, -2, -2। তাহলে আমি একটা সরলরেখার পেলাম -2, 1, -2 দিক অনুপাত, আর একটা পেলাম 1, -2 আর -2। তাহলে দুটো সরলরেখার দিক অনুপাত পেয়ে গেলাম। তাহলে আমি সহজেই এদের মধ্যবর্তী কোণটি নির্ণয় করতে পারবো। তাহলে অতএব সরলরেখা দুটির দিক অনুপাতগুলি হলো -2, 1, -2 এবং 1, -2, -2। তাহলে এবার ধরে নিচ্ছি সরলরেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিটা, অতএব cos থিটা ইকুয়াল টু আমি এটা পেলাম, কারণ -2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -2 প্লাস -2 ইন্টু -2 বাই √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, মানে হলো 4 √4 প্লাস 1 প্লাস 4 ইন্টু √2 এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে পেলাম 1 প্লাস 4 প্লাস 4। এটা ক্যালকুলেশন করলে আমি পেয়ে গেলাম cos থিটা ইকুয়াল টু 0। তাহলে বা cos থিটা ইকুয়াল টু cos π/2, কারণ cos π/2 এর মান 0, অতএব থিটা ইকুয়াল টু π/2। তাহলে অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে আমাদের যখন এই ধরনের অঙ্ক দেবে তখন আমরা এই পদ্ধতিতে অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।